হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ নিয়ে আসছি, ইংলিশটাই বেশি চর্চা করা দরকার। তো প্রথমে আমরা আজকে ইংলিশে কিছু নিয়ম দেখবো। এটা চলো শুরু করছি। আজকের নিয়মটা হলো যে একই ওয়ার্ড, তিনটা ওয়ার্ড আছে যেটা একই অর্থে ব্যবহৃত হয়। সেটা হলো প্রথমটা হলো সুদ, যেটা আমরা জানি। সুদের আর হচ্ছে অট টু। আরেকটা আছে বি সাপোজ টু। এই তিনটা ওয়ার্ডের একটাই অর্থ হয়, সেটা হয়তো যেমন উচিত, আমরা যেটা বলি উচিত, উই শুড ডু দিস, এরকম যেটা বলি সেটা একই অর্থ হয়। যেরকম আমরা যেতে পারি যে ইউ শুড প্লে ইন দ্য ফিল্ড। আবার আমরা লিখতে পারি you ought to play, আবার লিখতে পারি you are supposed to play। এরকম তিনটা ওয়ার্ডের একটি এরকম অনেক সময় এরকম ওয়ার্ড হয়, যেটা আমরা শুড হিসাবে লিখতে পারি, তারপর ought to লিখতে পারি, আবার you are supposed to play এরকম লিখতে পারি। সেরকম তিনটা আমাদের একই রকম অর্থেই সেটা বোঝানো। অক্সিলারি ভাবটা সেরকম এরকম বোঝা হয়, যেমন শুড, অট টু এবং আর বি সাপোজ টু। এখানে ওয়াজ সাপোজ টু হতে পারে, এম সাপোজ টু, ইজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু, বা শুড বি, কুড বি এরকম হতে পারে। তাই জন্য বি সাপোজ টু, বি ভার্বের সাথে এটা সাপোজ টু যদি হয়, তো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সাপোজ টু। ইউ আর সাপোজ টু প্লে, বা ইউ ওয়ার হতে পারতো ইউ ওয়ার সাপোজ টু প্লে। তাহলে তার একটা নিয়ম দেখি আমরা। আরেকটা নিয়ম আছে যেটা হলো ইট ইজ হাই টু। ইট ইজ হাই টাইম। অথবা আরেকটা আছে ইট ইজ টাইম, একই অর্থ। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে সবসময় ইট ইজ হাই টাইম, যেমন ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে সবসময় হবে, এটা হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হবে, যেমন ইট ইজ হাই টাইম, এটা অর্থ হলো ইহের উপযুক্ত সময়। যেমন ইট ইজ হাই টাইম we change our house। যেটা যদি বাংলা দেখি হয় উপযুক্ত সময়। আমাদের ভাষা পরিবর্তন করে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হাউস, ইহে উপযুক্ত সময় আমাদের ভাষা পরিবর্তন করে। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, দুইটা যদি যখন হবে তখন হবে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট লিখি তাহলে এটা ভুল হবে। ইট ইজ হাই টাইমের পরে তখন যদি কোনো সেন্টেন্স আমরা ইট ইজ হাই টাইম, তাহলে হবে এলো ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। এরকম ভাবে আরেকটা ইয়ে আছে যেটা নিয়ম, সেটা যেরকম হ্যাড বেটার কিন্তু আমরা লিখি, যেমন হ্যাড বেটার পরে সবসময় হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম।
হ্যাড থাকাতে যদি মনে হয় যে ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে গুলো হ্যাড বেটার থাকলে ভার্বে প্রেজেন্ট, যেরকম ইউ হ্যাড বেটার calling a doctor। এটা অর্থ হলো যে তোমার বরং উচিত ডাক্তার ডাকা। ইউ হ্যাড বেটার আছে যেহেতু এরপর হবে কল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কল হবে না। যদি আমরা এখানে কল লিখি তাহলে এটা ভুল হবে, এখানে কল হবে না। ইউ হ্যাড বেটার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউ হ্যাড বেটার কল ইন এ ডক্টর। আবার এটা বলে দিই কলের পরে এখানে ইন হবে, প্রিপোজিশনটা হবে ইন, এখানে টু হবে না। যদি আমরা এখানে কোনো টু লিখি তাহলে এটাও কাটা হবে। ইউ হ্যাড বেটার কল ইন এ ডক্টর, লিখে উপযুক্ত সম্মান যে ডাক্তার ডাকা, এরকম অর্থ, অথবা তুমি বরং ডাক্তার ডাকো, এরকম দুইটি হতে পারে, বরং বা ইয়া উপযুক্ত সম্মান, এরকম করে যদি তখন আমরা কথা বলি তখন ইউ হ্যাড বেটার কল ইন এ ডক্টর। ইউ হ্যাড বেটার পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর ইট ইজ হাই টাইমের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরকম ছোটখাটো এরকম নিয়ম, এর মধ্যে এগুলো বুঝে দেখলে আমরা যেগুলো বুঝতে পারি কোনটার পরে কি কোন ওয়ার্ডটা বসবে এবং কোন টেন্স বসবে, তাহলে আমরা পরীক্ষায় এরকম লিখতে পারবো, কোনো সমস্যা হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে তিনটা নিয়ম এরকম দেখালাম যে কিরকম ওয়ার্ড, একই রকম নিয়ম অক্সিলারি ভার্ব, যেরকম শুড, অট টু, উনি, ওয়ার, সাপোজ টু, বি সাপোজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং এটা তিনটারই একই অর্থ রকম হয়। সেরকম এটারও ইট ইজ হাই টাইমের পরে যখন ইট ইজ হাই টাইম বলবে তখন ভার্বের টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এন্ড ভার্বের যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সটা বলতে আর ইউ হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলছে। এই তিনটা নিয়ম আজকে শিখলাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।